নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি। আর আর দেখছেন গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের প্রথমে এটা বলে রাখি, চ্যানেলটাকে যারা দেখছেন প্রথম যাদের কাছে যাচ্ছে, তাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আমি নিয়মিত কোনো না কোনো গাছের একটা পরিচর্যার ভিডিও দিই, তাতে আপনাদের কাজে লাগতে পারে। আজকে পদ্ম দেখবেন, আজকে পদ্ম দেখাচ্ছি, কালকে হয়তো অন্য একটা ফুল নিয়ে দেখাবো, কালকে একটা ফল নিয়ে দেখাবো। সেই তো যার যেটা প্রয়োজন হবে তখন সেটা দেখে নিতে পারবেন। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমি ব্যক্তিগত কত উত্তর দেবো, সময় হয় না। তাই জন্য আপনাদের আজকে পদ্মর একটা সমস্যা নিয়ে আপনাদের একটা ভিডিও করে দিচ্ছি, তাতে আপনারা সমাধানটা এখান থেকে পেয়ে যাবেন। সেটা কারণটা হচ্ছে যে আমার কাছে অনেকে হোয়াটসঅ্যাপে বলছেন, ফোন করছেন, তা প্রত্যেকে একই উত্তর দিতে দিতে আমি ফেড আপ হয়ে গেছি। তা সমস্যাগুলো আমার কাছে আছে, সেই সমস্যাগুলো আপনাদের দেখিয়ে দিলেই বুঝতে পারবেন। তাহলে আপনার এইটা হলে আপনাকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সমাধান করে দিতে পারেন। কারুর পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে, এরকম হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এই একটা পাতা হলুদ হয়ে যাচ্ছে, এবার এই পাতা হলুদ হয়ে যাচ্ছে। এদিকে আসুন। কারুর পাতা এরকম পুড়ে যাচ্ছে, ঠিক এরকম পুড়ে যাচ্ছে, এরকম পুড়ে যাচ্ছে, এরকম হলুদ হচ্ছে, এই সাইড পুড়ে যাচ্ছে, এরকম সাইড পুড়ে যাচ্ছে, এরকম। এই সব আগে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন, তাহলে আপনাদের সে মিলে যাবে। এরকম পাতা হলে যাচ্ছে, এরকম সাইড পুড়ে যাচ্ছে, এরকম এরকম দেখে নিন, তুলেই দেখাচ্ছি। এরকম পাতা পুড়ে যাচ্ছে, এরকম হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যা আমারও হয়েছে। আমি কিভাবে রিকভারি করেছি বা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনার, তাহলে বুঝতে পারবেন। তাহলে এরকম আমরা যারা পদ্ম, আরেকটা কথা বলে রাখি, বারবার করে বলে রাখছি, কেউ যদি পুকুর থেকে তুলে নিয়েছেন, জলাশয় থেকে তুলে নিয়েছেন, পদ্ম করেন, সেই ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন না। আমি হাত জোর করে অনুরোধ করছি, কেউ বীজ থেকে পদ্ম করেছেন, বীজ কিনে পদ্ম করেছেন, সেই প্রশ্নের উত্তর আমি দেবো না। আমি বারবার করে বলছি, এইখানে যতগুলো পদ্ম দেখছি সব হাইব্রিড, মানে গামলাতে হয়। এই পদ্মের উপরে আমি কথা বলবো বা জানি, অন্য ব্যাপারে আমাকে কথা বললে আমি জানি না। পুকুরে পদ্ম করছেন, পুকুরের থেকে তুলে নিয়ে এসছেন, মানে যেটা জলাশয় থেকে পুকুর হয়, যেটা আমরা বাজারে কিনতে পাই যে পদ্ম, সেই পদ্মর উপরে যদি কেউ আমাকে পরামর্শ চান, আমাকে মাপ জোরে ক্ষমা করো, আমি জানি না। কেউ যদি বীজ বসিয়ে পদ্ম গাছ করেছেন, তার ফুল আসছে না কেন, পাতা কি হচ্ছে, এই ব্যাপারে আমার প্রশ্ন করবেন না। এইখানে প্রশ্ন করবেন না কেন, আমি ওই ব্যাপারে অভিজ্ঞতা নেই। আমি যা করি, টিউবার থেকে বা রানার থেকে যে পদ্ম হয়, এবং যেটা গামলাতে ওই রকম ফুটে আছে আমার গামলাতে, আমি পরে দেখাচ্ছি, আগে সমস্যাটা দেখাই, তাহলে বুঝতে পারেন। ওরকম ফুটে আছে দেখুন। এই পদ্মের উপরে যদি কেউ প্রশ্ন করেন, তাহলে আমি তার উত্তরটা দেবো। আচ্ছা, এইবার দেখুন, আপনার এইটা যদি হয়, যদি এরকম সমস্যা হয়, তাহলে কি করবেন? তাহলে কি করবেন? প্রথমে জলটা ফেলে দেবেন, আবার প্লেন জল ভর্তি করবেন, ঠিক এরকম করে জল ভর্তি, আমি জলটা দেখাচ্ছি না, প্লেন জল ভর্তি করবেন, এরকম প্লেন জল ভর্তি করে নেবেন। করে কি করবেন, এরকম মগে এই হাফ লিটার জল বা 1 লিটার জল এখানে নিই, এই জল নেবেন। জল নিয়ে প্রথমে আপনারা এই যে চুন, এই হাফ চামচ চুন জলে গুলে নেবেন। এই চুনের জল হয়ে গেল। এই চুনের জলটা দেখাচ্ছি, এখানে পাতা পচা আছে কোনটা, এটাই, ঠিক আছে, আমি দেখে নিই, সেটাই আমি ঢেলে জল ভর্তি করে দেখে নিতে বুঝতে পারবেন। এটা আমি ভর্তি করে নেবো, পরে আমি দেখাচ্ছি। দরকার তো এই ক্ষেত্রে বলছি, এরকম জল ঢেলে দিন। এই চুনের জলটা এই টবে দিয়ে দেবেন, এই গামলাতে দিয়ে দেবেন, আর কিচ্ছু করবেন না, কোন রকম খাবার দেবেন না, কিচ্ছু করবেন না। দেখুন, আমি আরেকটা কথা বলছি,
সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, প্রচুর লোক বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে, তাদের অনুযায়ী তারা দিচ্ছে, এটা ঠিক। এবং বিভিন্ন লোক বিভিন্ন রকম করে সাকসেস হয়। তা কারোর সঙ্গে কারো গুলিয়ে ফেলবেন না। আমি যে পদ্ধতিটা করি সেই পদ্ধতিটা বলছি। এবার কাউকে নিয়ে আর্ধেক করে আমাকে জিজ্ঞেস করবেন না। আমাকে যদি ফলো করেন তাহলে আমাকেই ফলো করবেন, তাকে ফলো করলে তাকে ফলো করবেন, তাকে প্রশ্ন করবেন। অন্যের কথা নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, সমস্যা হয়ে গেল। কেন আমি সেই পদ্ধতিতে বলিনি, আমি উত্তরও দিতে পারবো না, উত্তরও দিতে পারবো না। সেই জন্যে প্রচুর সমাধান বলছে এবং তার দিক দিয়ে সে ঠিক আছে। এবার যে কোনো একটা জিনিসকে ফলো করতে হবে, নাহলে খুব মুশকিল হয়ে যায়। এইবার আপনারা বলতে পারেন যে দাদা আপনি চুনে দিলেন কেন আর পাতাটা পুড়ছে কেন, এটা একটা প্রশ্ন। এই পাতায় যে দাগ আসছে এর শেকড় ডেভেলপ হয়নি, এর ভেতরে শেকড় ডেভেলপ হয়নি, মাটির মধ্যে খাদ্য থেকে গেছে। এই গাছটা বলে রাখছি, যেটা পুড়েছে সেটা তুলে রাখাই বুঝতে পারবেন। এই যে পাতাটা পুড়ছে, শেকড়টা ডেভেলপ হয়নি খুব ভালো, আস্তে আস্তে হচ্ছে। তুলবো না, তুললে নষ্ট হয়ে যাবে। তাহলে আস্তে আস্তে হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, চুনে জলটা দিয়ে খাওয়াটাকে বন্ধ করে দিলাম, খাওয়াটা স্টপ হয়ে যাবে, খাওয়াটা আর দেবে না গাছকে, দেবে না। তারপর কি করবেন আপনারা, তারপরে আপনারা কি করবেন, 7 দিন পর, মানে এই চুনের জল দেওয়ার পর 7 দিন পর এই যে হিউমিক অ্যাসিড, এরকম এরকম কিনতে পাওয়া যায়, এরকম ছোট চামচ, এই ছোট চামচ চাঁদের এরকম এরকম নেবেন, নিয়ে আমরা কি করবেন, এই গামলাতে এরকম ছেড়ে দেবেন। ভালো কোয়ালিটির হলে এর 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা গলে যাবে, এরকম গলে গিয়ে জলটা কালো হয়ে যাবে। জলটা কাওয়ার হয়ে যাবে, তারপরে এই জলটা আস্তে করে ছিটিয়ে নিচের দিকে চলে যাবে, জলটা উপর ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখুন আরেকটা সমস্যা আমি বলে দিই। দেখুন আমি ভিডিওগুলো দীর্ঘায়িত করবো না, আর দরকার আমি আরো ভিডিও করে দেবো। আচ্ছা, এইবার এটা হয়ে গেল, এটা করে 2বার দেবেন। দেখবেন পাতা যখন এরকম দাঁড়াবে, এই যে দাঁড়াচ্ছে, সেই দাঁড়ালে পরই কিন্তু খাবার দেওয়া শুরু হবে। খাবার নিচে আছে, খাবার না দিলেও পদ্ম হয়। ভুল ধারণা যে খাবার দিলেই পদ্ম হয় এর কোনো মানে নেই। মানে খাদ্য ধরেছে পদ্ম এমনি হবে, খাবার দিলেই পদ্ম হবে তা না। খাবার দিলে বেশি দিন ধরে ফুলটা বেশি দিন দিতে পারে, আর কিছুই না। ঠিক আছে, এটা কোনো এই স্ট্যান্ডিং লিভ হবে। এবার এই স্ট্যান্ডিং লিভ হলে কিভাবে করি আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে শুধু পাতা কেন পড়ে, পাতা হলুদ হয় কেন, তার পরিচর্যাটা বলি। তাহলে আপনাদের এই দুটো দিলে, এই দুটো জিনিস করলেই আপনার পদ্ম গাছ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা সমস্যা কি দেখবেন, ঠিক এরকম জলের মধ্যে ছাতলা হয়। এই যে ছাতলা আর শ্যাওলা কিন্তু এক জিনিস নয়, এটা কিন্তু জলের ছাতলা। এই সবুজ হচ্ছে একটা ছাতলা। এই ছাতলা বেশি হয়, খাওয়ার বেশি থাকলে, মাটিতে খাওয়ার বেশি দিলে ছাতলাটা বেশি হয়। এটা মনে রাখবে, খাওয়ার কম থাকলে এটা কম হয়। তাহলে এই একটা আছে। আর শ্যাওলা কি জিনিসটা সেটা দেখাচ্ছি আমি। এটা এমনি ঘাস হয়েছে না, ওটা শ্যাওলা নেই। শ্যাওলা হচ্ছে এই জন্য, এই যে লম্বা লম্বা রাসমতো, এই দেখুন, এই যে মানে চুলের মতো, এই যে শ্যাওলাটা। এর থেকে নিস্তার পাওয়ার উপায়টা কি, আপনি এই ছাতলা হলে, এই যে ছাতলা যখন থলথলে জেলির মতো হচ্ছে, যখন জেলির মতো ভালো করে দেখিয়ে নিন, বুঝিয়ে দিই, জেলির মতো, এই দেখুন জেলির মতো, এটা জেলির মতো হয়, এখন জেলির মতো। আর শ্যাওলাটা অন্যরকম হবে, চুলের মতো হবে, জড়িয়ে যাবে। আমি সেটাও দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে, দেখে নেবেন। আপনারা বাজার থেকে ফিটকিরি বা ফিটকিরি বলে, আমার উচ্চারণ ভুল হতে পারে, যে যেরকম বলে নেবে, বাজার থেকে কিনতে পাওয়া যায়। যারা আমরা এটা ব্যবহার করি জল পরিষ্কার করার জন্য, দেখবেন সেলুনে ব্যবহার হয়,
ছেলেদের ছেলেদের সেলুনে ব্যবহার হয় এটা, দাড়ি কাটার পর এটা ঘষে দেয় যারা করে। এটা কিন্তু একটা গুণ আছে। এরকম বাজার থেকে কিনতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যাবে। আপনি যদি এমনি বাজারে কিনতে না পান, যারা সেলুন আছে সেলুনে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে যে কোথায় এগুলো কিনতে পাওয়া যায়, ওরা দিয়ে যায়। সেলুনে এগুলো খুব ব্যবহার হয়। এটা আগেকার দিনে খুব অ্যান্টিবায়োটিকে কাজ করতো। দাড়ি কেটে গেলে ফিটকিরি ঘষে দিলে রক্তটা বন্ধ হয়ে যেত, ফিটকিরি কেটে গেলে লাগানো হতো। এটা অ্যান্টিসেপ্টিকে কাজ করে। এটা কি করবেন, এরকম চাং নিয়ে আসবেন, নিয়ে এসে এটা কিন্তু আমি কিন্তু বেরি নয়, এটা কিন্তু একটা এটা কিন্তু একটা অন্য সিমেন্টের কংক্রিটের ঢালা দেখাচ্ছি। এটা কিন্তু ফিটকিরি নয়। এটা মনে করো দাদা আবার কি দেখাচ্ছে, এটা ঢালা দিয়ে এবার কংক্রিট একটা পাথর দিয়ে কি কথা দেখাচ্ছে। আমি কিন্তু এটা ডেমো হিসেবে ব্যবহার করছি। এটা আমার কাছে খুঁজে পাইনি, আমার কাছে আছে, আমি তাড়াহুড়োর সময় তার খুঁজে পাইনি বলে দেখাতে পারছি না। তো আমি তার বিকল্প হিসেবে এটা নিয়েছি। এরকম একটা চাং এরকম জলে এরকম রেখে দেবেন 5 থেকে 10 মিনিট ম্যাক্সিমাম 5-7 মিনিট, 5 থেকে 7 মিনিট এরকম রেখে দেবেন, ম্যাক্সিমাম 10 মিনিট। তারপর তুলে নেবেন। যেন এটাকে ফেলে রাখবেন না, ঘন্টার পর ঘন্টা গাছ মরে যাবে, গাছ মরে যাবে, সব জ্বলে যাবে। বারবার করে বলছি, যে কোনো জিনিস প্রয়োগ করার আগে জানতে হবে, বুঝতে হবে। আপনি এটাকে দিয়ে ভাবলেন যে আমি চাটা খেয়ে আসি, টিফিন করে আসি, ততক্ষণে আমার গাছ শেষ। ঠিক এরকম দিলে দেখবেন এই যে ছাদরাগুলো এটা কিন্তু সবুজ হয়ে নীল টাইপের হয়ে যাবে, নীলটা হয়ে ভেসে উঠছে, নষ্ট হয়ে যাবে, জলটা পরিষ্কার হয়ে যাবে। যদি জল পরিষ্কার হয়ে যায় তখন এরকম জল আপনারা এরকম জল ফেলে দেবেন, তাহলে নতুন করে জল দেবেন, আবার ফেলে দিয়ে এরকম করে ফেলে দেবেন, ফেলে দিয়ে আবার নতুন করে জল দেবেন। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা করলেন, তাহলে আপনার জলটা পরিষ্কার হয়ে যাবে, এইগুলো ভেসে উঠবে, নষ্ট হয়ে যাবে। জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল দেবেন। ঠিক আছে, আমার এত কাছে সম্ভব হয়নি করতে। এই দেখুন এটা ভেসে উঠবে, এই জলটাকে ফেলে দেবেন, দিলে আবার নতুন করে জল দেবেন। আর একটা কথা বারবার করে বলছি, সপ্তাহে একদিন করে সাইডগুলো ঘষে দেবেন। এবং এইখান থেকে জমে ও তৈরি হয়। যেমন এই গাছটা নষ্ট হয়ে গেছে, এই গাছটা কিন্তু খাওয়ার বেশি আছে। ঠিক আছে, তা এই মাটি যখন আমরা গাছটা বসাই, সেটা হচ্ছে আপনাকে দেখাতে পারি কিনা দেখছি আমি আপনাদের, শেকড় বেরিয়ে এলেন দেখিয়ে দিতে পারতাম। হ্যাঁ, এবার দেখুন জলে বলা হোক, অসুবিধা নেই তাতে। এই দেখুন, এই যে ছোট্ট ছোট্ট শেকড়, এই যে ছোট্ট শেকড়, এই শেকড় কিন্তু গাছের মাটিতে খাবার নিলেও খাবার নিতে পারে না, শেকড়টা নষ্ট হয়ে যায়। যেই শেকড় নষ্ট হয়ে যাবে তখন আপনার উপরে পাতা হলুদ হয়ে যাবে, পাতাগুলো জ্বালা পুড়ে যাবে, হলুদ হয়ে যাবে। এই যে দেখুন একটা খুব সফট একটা শেকড় তৈরি হয়, সেই শেকড়টা যখনই মাটির মধ্যে খাবার থাকে, বেশি খাবার থাকলেই ও নষ্ট হয়ে যায়, তাই জন্য গাছটা ডেভেলপ হয় না। ওই জন্য বলি মাটির মধ্যে আপনার খাবার কোনোদিন ভুল করেও দেবেন না। এটা কিন্তু আমার মত, বারবার করে বলছি। পদ্মফুল বিভিন্ন লোক ফেসবুক হোক, ইউটিউবে হোক, বিভিন্ন রকম দেখায়, কিন্তু যার যেটা পলিসি সেটা করে। আমি যে পলিসিটা করি সেটা বলছি, কিন্তু বারবার করে বলছি, আমি বুঝিয়ে দেবো। তা এই জিনিস করলে এবার কি হয়, আপনারা এটা কিন্তু মনে রকম রাখবেন যে কোনো গাছ দাঁড়াতে 30 দিন লাগে, কোনোদিন 60 দিন লাগে, কোনোদিন 50 দিন লাগে। তা যত গাছ দেরি করে বসবে গাছ দেরি হবে এখানে। এবার দেখুন, যে গাছটা ভালো হবে তার গাছের ফুলের সংখ্যা দেখুন ছোট, এটা ছোট্ট এপেন্সার সৃষ্টি। দেখুন গাছ দাঁড়িয়ে গেছে, এটা ছোট ফুল মাইক্রো। এবার পদ্ম কুড়ি দেখুন, 1 2 3 4 5টা 6টা কুড়ি দেখুন, এই ছোট্ট ছোট গাছ, এটা মাইক্রো ফুল হবে, ছোট ছোট এই সাইজের ফুল হবে। দেখুন 1 2 3 4 5 8 কোথায় গেল 6টা। তা এই যে ব্যাপারটা, তাহলে এই যে ব্যাপারগুলো আপনারা যদি বুঝে করতে পারেন, তাহলে আপনার ছাদে দেখুন এটা স্ট্যান্ডিংলি বাড়ে না। ঠিক আছে, এই দেখুন এই যে এটা ছোট ছোট যে পাতা হয়, ছোট এই স্ট্যান্ডিংলি বলতে এরকম হয়।
এবার স্ট্যান্ডি লিভ কি খাওয়ার কি সেটা পরে দেখাচ্ছি, আমি পরে একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমরা এই দেখুন এই গাছটা কিন্তু ডিস্টার্ব হয়ে আছে, এই পাতা দেখুন, এই পাতা কি এক নয়, তাহলে আমাকে এইগুলোকে খেয়াল রাখতে হবে। এই যে পাতা পুড়ে যাচ্ছে সাইড, এটা পাতা হলুদ, এই যে সাইড পুড়ছে, এই সাইড পুড়ছে। তাহলে আপনারা এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে গাছটাকে আপনাকে রিকভারি করবেন। প্রথমে জল ফেলে দেবেন, তারপর জল দেবেন, তারপর চুনের জল দেবেন, তার 7 দিন পর 5 দিন পর আপনার হিউমিক অ্যাসিড দেবেন। ঠিক আছে, এইটা করলে হয়ে যাবে। যাদের এই ছ্যাতলা হচ্ছে তারা ফটকিরি দেবেন, একদম সঠিক করে বলে দিলাম। তাহলে আপনার এই গাছ সুন্দর হবে এবং জলও পরিষ্কার থাকবে, গাছও ডেভেলপ হবে। তাহলে এইটা যদি করতে পারেন। এবার বলছে দাদা তো আপনার কেন এত গাছ, আপনার কাছে এই গাছটা এত ভালো হয়নি। এগুলো সব লাস্টে বসানো, যেগুলো আমার টিউবার বিক্রি করার পর যেগুলো থেকে গেছে সেগুলো বসিয়ে দিয়েছি। কোনটা ভালো ছিল কোনটা খারাপ ছিল সেখান থেকে বসানো। এটা আমি জানি কীভাবে আমি রিকভারি করতে হয়। এবার আপনাদের ভালো কাজ আমি দেখাইনি, সেটা দেখাবো, নিশ্চয়ই দেখাবো। দেখুন এখানে আছে, আমি আরও দেখাবো পরের ভিডিওতে। এই গাছে খাওয়ার কি, স্ট্যান্ডিং লিভ কি, কীভাবে দেবেন, কোন কোন খাবার দেবেন, সেটা পরের ভিডিওতে ওয়েট করুন, পরের ভিডিওতে আমি পেয়ে যাবেন। দেখুন এখানে গাছ আছে, সেই গাছ আছে দেখুন, এই যে আমি এইটার ভিডিও, এইটা আর একটা বাগানে আছে আমার 3টে বাগান, সেই 3টে বাগানের ভিডিও আমি সব দেবো। ঠিক আছে, পদ্ম 3 জায়গায় রাখা আছে, সেই জন্য আমি আপনাদের দেবো সেটাই। এবার আসুন পরে। নমস্কার দাদা, পদ্মের টিউবার এই মুহূর্তে শেষ হয়ে গেছে, আরও দিন 10 পর টিউবার দিতে পারবো। এখন আপনাদের দিতে চাইলেও দিতে পারবো না, আর দিন 10 পর দিতে পারবো। আর ভালো আরও কিছু গাছ আপনাদের দেখাবো। এবার তো খারাপটা দেখিয়ে নি আগে, যে আমার হয়তো খারাপ হয় সেটা দেখাই, তারপর ভালোটা দেখাবো। নাহলে একটু ভালোটা কমই দেখালাম। তা আপনারা সঙ্গে আছেন, ভালো লাগে, সঙ্গে থেকে প্রশ্ন করেন। তাহলে এই ভিডিওটা দেখুন, পদ্ম গাছে হলুদ হলুদ পাতা হয়ে যাওয়া আর পাতা পুড়ে যাওয়া গাছকে কীভাবে ঠিক করবেন সেটা বলে দিলাম। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।